الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ শরীফ পড়ার অসংখ্য অগণিত ফজিলত ও বরকত রয়েছে। তার মধ্যে একটি হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি প্রতিদিন সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির ওই দিনের এবং রাতের গুনাহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা সবাই বেশি থেকে বেশি পরিমাণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পেশ করব। দরুদ শরীফের আরও অসংখ্য ফজিলত রয়েছে। দরুদ শরীফের ফজিলত সম্পর্কে বর্ণনা করে শেষ করা যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং তার ফেরেশতা কুল সহ কি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পেশ করে থাকে। কোরআনুল কারীমের 16তম পারার সূরা কাহাফের 110 নং আয়াত, এই আয়াতের মধ্যে এই আয়াতের যে অনুবাদ রয়েছে সে অনুবাদটা হলো, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মাটির তৈরি মানুষ বলে, তারা এই আয়াত এবং অনুবাদ দ্বারা দলিল দিয়ে থাকে, আর তাদের দালিলিকভাবে হাদিসের কোনো দলিল তাদের কাছে নেই যে নবী মাটির তৈরি। তো আমরা দেখব তারা যে আয়াত দ্বারা দলিল দিয়ে থাকেন সেই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন। কোরআনুল কারীমের 16তম পারার সূরা কাহাফের 110 নং আয়াতে আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। যেটি বলছিলাম, আল্লাহ পাক কোরআনুল কারীমের 16তম পারার সূরা কাহাফের 110 নং আয়াতে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ فمن كانت يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। এটি হলো উক্ত আয়াত। আমরা দেখব উক্ত আয়াতের অনুবাদ কি রয়েছে, শাব্দিক অনুবাদ কি রয়েছে, তারপরে আমরা দেখব উক্ত অনুবাদের কি ব্যাখ্যা রয়েছে। আয়াত পাঠ করে শুনিয়েছি, এখন আমরা দেখব অনুবাদের মধ্যে কোথাও মাটির তৈরি মানুষ কি বলা হয়েছে, এটা আমরা দেখব। কুল ইন্নামা, কুল অর্থ আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, প্রকাশ্য মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো এটা বলা হয়েছে।
মানুষের কথাও নেই, মাটির কথাও নেই, তৈরির কথাও কিন্তু নেই। তবে মানুষ যেহেতু নাই, ভাষার দ্বারা কি মানুষ বোঝানো হয়েছে, তো এটা আমাদের অনুবাদের মধ্যে ধরতে হবে। তো আমরা ধরলাম যে আপনি বলুন আমি তোমাদের মতোই মানবীয় আকৃতিতে, তোমাদের আকৃতিতে আমি তোমাদের মতো, কিন্তু সম্মানের দিক দিয়ে আমি তোমাদের মতো নই। কারণ আল্লাহ পাক কোরআনুল কারীমের এক জায়গায় বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরা, আমি আপনার শানকে উঁচু করেছি, বাড়িয়ে দিয়েছি। কিন্তু আমরা জানি না আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান কতটুকু বাড়িয়েছে, এই বিষয়ে আমাদের জানা নেই। তো পুরো অনুবাদটি হলো মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো, আমার নিকট ওহী আসে, তোমাদের নিকট ওহী আসে না। তোমাদের মাবুদ একমাত্র আল্লাহ। সুতরাং যার আপন রবের সাথে, যে ব্যক্তির নিজের রবের সাথে সাক্ষাৎ করার ইচ্ছা পোষণ করে থাকে, যেমন আপনার ইচ্ছা আপনি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবেন, এখন আপনার কি করতে হবে? দুইটি কাজ করতে হবে। একটি কাজ হলো সৎ কাজ করতে হবে, ভালো কাজ করতে হবে, এবং আপন রবের ইবাদতে কাউকে শরীক করা যাবে না। এটি হলো 2 নাম্বার। প্রথমটি হলো সৎকর্ম, ভালো কাজ করতে হবে। দ্বিতীয়টি হলো আপন রবের ইবাদতের মধ্যে কাউকে শরীক করা যাবে না। এটা হলো উক্ত আয়াতের মূল অনুবাদ। তো অনুবাদেরও কিন্তু অনুবাদ থাকে, অনুবাদকে ব্যাখ্যা বলা হয়। অনুবাদের মধ্যে কি বুঝিয়েছেন, তো আমরা এখন দেখব উক্ত আয়াতের অনুবাদের কি ব্যাখ্যা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহান আল্লাহর সৌন্দর্যের একটি আয়না। ব্যাখ্যা বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার মহান সৌন্দর্যের একটি আয়না। আয়নার মধ্যেই তখনই পূর্ণাঙ্গ ছবি দেখা যায়। কি বলা হয়েছে? আয়নার মধ্যে পূর্ণাঙ্গ ছবি তখনই দেখা যায় যখন সেটার এক পৃষ্ঠা পরিষ্কার হয় আর অপর পৃষ্ঠা রঙের অবতরণ থাকে। যেমন আপনার চেহারা সুন্দর, কিন্তু আপনার আয়নার মধ্যে ময়লা লেগে আছে, তখন আপনি যদি আয়নায় আপনার চেহারা দেখেন, তখন দেখবেন কি আপনার চেহারার মধ্যেও কি আছে? ময়লা আছে। তো বলা হয়েছে যে ওই আয়নার মধ্যে পূর্ণাঙ্গ ছবি তখনই দেখতে পারবেন যখন আপনার এক পৃষ্ঠা পরিষ্কার হয়, অর্থাৎ আপনার মুখ পরিষ্কার হয় আর অপর পৃষ্ঠায় রঙের অবতরণ থাকে, এবং আপনার যে রং রয়েছে, ত্বকের যেই রং রয়েছে, ওই ফেস যাতে কি থাকে? পরিষ্কার থাকে। তাহলে আপনি আয়নার মধ্যে আপনার পূর্ণাঙ্গ ছবি যেটা রয়েছে সেটা দেখতে পাবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দিক দিয়ে নূর। সুবহানাল্লাহ। যারা মাটির তৈরি মানুষ দ্বারা দলিল দিয়ে থাকেন, তাদের ব্যাখ্যার মধ্যে পাওয়া গেল কি, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক দিক থেকে নূর, অন্য দিকে হুজুরের উপর বাশারিয়াতের গিলাফ রয়েছে। যেমন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো কিন্তু মানুষ ছিলেন, স্বাভাবিক মানুষ নয়, সাধারণ মানুষ নয়, আকৃতির দিক দিয়ে আমাদের মতো মানুষ ছিলেন। আবার ব্যাখ্যার মধ্যে বলা হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিক দিয়ে নূর,
আবার তার উপর বাশারিয়াতের অর্থাৎ মানুষ হওয়ার যে ব্যাপারটা, এই গুণাবলীও কি তার উপর রয়েছে। বাশারিয়াতের বিশিষ্ট দিকের কথা উল্লেখ করা হয়েছে কোরআনে। যেমন কিছুক্ষণ আগে অনুবাদের মধ্যে বলা হয়েছিল মানবীয় আকৃতিতে আমি তোমাদের মতো। এটা হলো কোরআনুল কারীমের উল্লেখিত আয়াতের অনুবাদ। এটাকে যে অস্বীকার করবে, যে নিজের ইচ্ছায় অস্বীকার করবে, সে কাফির হয়ে যাবে। কারণ কোরআনুল কারীমের অপব্যাখ্যাকারী যে জানা সত্ত্বেও কোরআনের অপব্যাখ্যা করে, একটি জবরকে একটি জেরে পরিণত করে, একটি জেরকে একটি জবরে পরিণত করে, সে ব্যক্তি কাফির। কোরআনুল কারীমের তাদের ব্যাখ্যায় বলা হচ্ছে, কোরআনুল কারীমের এক জায়গায় বলা আছে সূরা মায়েদার মধ্যে, কদ জাআকুম মিনাল্লাহি নূর, এতটুকু বলা হয়েছে। আয়াত আরো বড়, এতটুকু বলা হয়েছে, নিশ্চয়ই আল্লাহ বলেন, নিশ্চয়ই তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে নূর এসেছে। সুবহানাল্লাহ। এর মধ্যে অন্য দিকের উল্লেখ রয়েছে, যেমন কুল বলে ইঙ্গিত বলা হয়েছে যে নিজেকে বিনয়বশত বশর শুধু আপনিই বলতে পারবেন। বলা হয়েছে কি, কুল অর্থ নিশ্চয়ই, বশরিয়তের বশর আপনি নিজে, বিনয় আপনি নিজে বিনয়ীভাবে বলতে পারবেন। অন্য কারো জন্য এটা বলা নিষেধ রয়েছে, অন্য কেউ বলতে পারবেন, এটা শুধু আপনার জন্যই প্রযোজ্য। মহান রব ইরশাদ করেছেন, লা তাজআলু দুআ আর রাসূল, তোমরা রাসূলকে নিজেদের পরস্পরের মতো আহ্বান করো না। আল্লাহ তাআলা বলেন, তোমরা রাসূলকে নিজেদের মন মতো ডেকো না, নিজেদের মন গড়া কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে পাঠিয়েও না, এটা নিষেধ রয়েছে। কিন্তু বর্তমান যুগের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবিমূলক কথাবার্তা আচরণ করে থাকে। তারা শুনুন আল্লাহ পাক কি বলেছে, তোমরা পরস্পর এর মতো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করো। আল্লাহ পাকের নিষেধ আপনি অমান্য করার কি? আপনি যদি ইচ্ছাকৃত করে থাকেন, আল্লাহ পাকের কথাকে জেনেও আপনি যদি বলেন এটা মিথ্যে কথা, তাহলে আপনি নিঃসন্দেহে কাফির হয়ে যাবেন। কাফির কাকে বলা হয়? কাফির তাকে বলা হয় যে ইসলামের মধ্যে থাকে না, ইসলাম থেকে বাহির হয়ে যায়, ফাসিক হয়ে যায়। অন্য আয়াতের মধ্যে যেমন ব্যাখ্যার কিছুক্ষণ পূর্বে আয়াত বলা হয়েছিল, কদ জাআকুম মিনাল্লাহি নূর। এই আয়াত পুরো হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা হলো আয়াত, এটার ব্যাখ্যা অনুবাদ করব না এখন, এটা অন্য এক ভিডিওতে থাকবে। তো যারা মাটির তৈরি মানুষ এর দলিল দিয়ে থাকেন, আমি কিন্তু হাদিস দ্বারা কোনো কথা বলি নাই, শুধু কোরআনুল কারীমের অনুবাদে ব্যাখ্যায় যা আছে শুধু তাই বলেছি, হাদিসের কোনো অংশ এখানে নেই। তাদের আয়াতের মধ্যেই নূর হওয়ার দলিল পেয়ে গেলাম। তো জানি না যারা নূরের দলিল দিয়ে থাকেন তাদের আয়াতের মধ্যে কোন সুবাস লুকিয়ে রয়েছে, ওটা অন্য এক পর্যায়ে আমরা দেখব, শুনব। আমরা যা কিছু শুনেছি উক্ত আয়াতের ব্যাখ্যায় অনুবাদে,
যেটাকে নিষেধ করা হয়েছে সেটা থেকে বিরত থাকার তৌফিক আল্লাহ পাক আমাদের দান করুন, এবং যেটা করার কথা বলা হয়েছে সেটা আদায় করার তৌফিক আল্লাহ আমাদের দান করুক। আমিন। বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি